আমরা এটা আশেপাশে দেখতে পাই যে এই গুরুতর পাপটা পৃথিবী জুড়ে করে বেড়াচ্ছে বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ের লোকজন। এখন আমরা মুসলিমরা কি এই পাপ থেকে মুক্ত, নাকি মুসলিমদের মধ্যেও অনেকেই পাপ করে? দুর্ভাগ্যজনকভাবে অমুসলিমদের পাশাপাশি অনেক মুসলিমও আছে যারা শিরক করে থাকে। গুরুতর পাপের মধ্যে যেটা সবচেয়ে মারাত্মক গুনাহ। আর অনেক সময় অনেক মুসলিম আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা অন্য কাউকে রাখতে থাকে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চায়। তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর জন্য ইবাদত করে, তারা অন্য কিছুর সাহায্য চায় আল্লাহ তাআলা ব্যতীত। আর আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন এ ধরনের কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। আল্লাহ বলেছেন সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 5, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমার ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। পবিত্র কোরআনে সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 23, প্রতিপালক নির্দেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না। এরপর পবিত্র কোরআনে সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 194, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তোমরা যাদের উপাসনা করো তারা তো তোমাদের মতোই আল্লাহর বান্দা। তার মানে তারা খুব সাধারণ, তারাও আল্লাহ তাআলার বান্দা যেমন আমরা আল্লাহর বান্দা। তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করে তারাও আল্লাহ তাআলার বান্দা। পবিত্র কোরআনের অনেক আয়াতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাইব না অথবা কখনো ইবাদত করব না। আল্লাহ বলেছেন সূরা আহকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 5, নিশ্চয়ই সেই ব্যক্তি বিভ্রান্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামতের দিন পর্যন্ত সাড়া দিতে পারবে না, এছাড়া তারা সে প্রার্থনা সম্পর্কে অবহিত নয়। আল্লাহ বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 73, তোমরা অন্য যাদের উপাসনা করো বা ইবাদত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, যদি তারা সবাই একত্রিত হয় তারপরও তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। মানুষকে সৃষ্টি করে সাহায্য করা তো পরের কথা, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। আর মাছি যদি তাদের কিছু ছিনিয়ে নেয় সেটা তারা ফিরিয়ে আনতেও পারবে না। প্রার্থনাকারী কত দুর্বল, যাদের প্রার্থনা করে তারাও কত দুর্বল। আল্লাহর রাসূল বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 6 হাদিস নম্বর 4497, আল্লাহর রাসূল বলেছেন যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতে করতে মারা যায় আর মৃত্যুর আগে তওবা না করে তাহলে তাকে অবশ্যই দোজখের আগুনে পুড়তে হবে, সে দোজখে যাবে একেবারে নিশ্চিত। তাহলে যদি কেউ শিরক করে আর মুশরিক অবস্থায় মারা যায় সে দোজখের আগুনে পুড়বে। আর এটা দুর্ভাগ্যজনক যে মুসলিমদেরও অনেকে এই ধরনের গুনার কাজ করে থাকেন। এছাড়া আরেকটা কাজও শিরকের মধ্যে পড়ে, সেটা যদি কোনো পশুকে হত্যা করা হয় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নিয়ে, এটাও আসলে পরোক্ষভাবে শিরক। আর অনেক মুসলিম দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের কাজ করে থাকে যেটা আসলে শিরক। যেমন কোনো মুসলিম হয়তো নতুন বাড়ি কিনলো, তারপর সেখানে একটা পশু কোরবানি দিল কোনো জিনের নামে, সেই জিন হয়তো বাড়িটা দখল করে আছে তাই প্লিজ, অথবা গর্ত খুঁড়ে পশু জবাই করলো কোনো জিনের নামে। এই কাজগুলো আগে পরে কখনো ইসলাম ধর্মে ছিল না। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সব মিলিয়ে 4টা আয়াতে আছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 145 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত 115। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, তোমাদের জন্য হারাম খাদ্য, মৃত বস্তু, রক্ত, তারপর শূকর মাংস এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। যদি এমন কিছু খান যেটা জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে, যেটা শিরকের সমান, সেটা হারাম। যদি কোনো পশু জবাই করতে গিয়ে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নিয়ে থাকেন সেটা হবে শিরক, এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 160, আল্লাহ সাহায্য করলে কে তোমাদের পরাজিত করবে, আর আল্লাহ সাহায্য না করলে এমন কি আছে যে তোমাদের সাহায্য করবে। তাই মুমিনগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভর করুক। আমরা সম্পূর্ণভাবে ভরসা করব শুধুমাত্র আল্লাহ তাআলার উপর, শুধু তার কাছে, অন্য কারো কাছে না। আর আল্লাহ বলেছেন সূরা কাউসার অধ্যায় নম্বর 108 আয়াত নম্বর 2,
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো ও কোরবানি করো। কোরবানি দেবেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, নামাজ পড়বেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 4878। আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ তাকে অভিশাপ দেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু কোরবানি দিয়ে থাকে। দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম পরোক্ষভাবে এই গুরুতর পাপের সাথে জড়িত আছে, যেটা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। এটা হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামর্থ্য দিন, আমরা যেন এই মাসে নিজেদেরকে শুধরাতে পারি। আর এটাই শ্রেষ্ঠ সময়, আমরা যদি কোনো পাপের সাথে জড়িত থাকি, হোক বড় গুনাহ বা ছোট গুনাহ, আমরা সেটা শুধরাতে পারি। আর যদি কোনো মুসলিম ভাই এমন ভুল করে থাকে, তাকে ইসলাহ দিতে পারি, কারণ শয়তানের সময় সে কোলে বাঁধা থাকে। এটাই সেরা সময় সত্যকে গ্রহণ করার জন্য। সত্য থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা কম, আর খুতুয়াত শয়তানও এ সময় কম। আর রোজা থাকার কারণে আমাদের তাকওয়া অনেক উঁচুতে থাকবে। আল্লাহ সবাইকে সঠিক পথে রাখুন। আমিন আমিন। বিশেষ করে এই মাসে অবশ্যই